বদলে যাবে গোটা দেশের ছবি। মোদী সরকারের এই প্রকল্পে লাভবান হবেন প্রত্যেকেই। শহর বদলে মাস্টার প্ল্যান। 1 লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ ফান্ড ঘোষণা করল কেন্দ্র সরকার। যানজট জলসংকটের দিন এবার শেষ। শহর উন্নয়নে বড় বাজি কেন্দ্রের। রাজধানী ও মেগা সিটিতেও দেওয়া হচ্ছে জোর। বদলাবে দেশের নগর মানচিত্র। ফলাফল দেখালেই মিলবে ফান্ড। প্রতিযোগিতায় নামছে শহরগুলি। ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য বিশেষজ্ঞদের। নগরায়নের নতুন দিশা। 2025 থেকে শুরু বড় রূপান্তর। ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে শহর। দেখুন ঠিক কী পরিকল্পনা করছেন নরেন্দ্র মোদী। দেশের শহরাঞ্চলে যানজট, পানীয় জলের সংকট, নিকাশি সমস্যা এবং দুর্বল পরিকাঠামো নিয়ে বাসিন্দাদের অভিযোগ নতুন নয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলিও জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে নগর উন্নয়নকে নতুন মাত্রা দিতে কেন্দ্র সরকার বড় পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি আরবান চ্যালেঞ্জ ফান্ড নামে একটি বিশাল তহবিলের অনুমোদন দিয়েছে। এই ফান্ডের মোট বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা। দেশের শহরগুলিকে আরও আধুনিক এবং টেকসই করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, নগর উন্নয়নের ক্ষেত্রে আর পুরনো ধাঁচের অনুদান নির্ভর পদ্ধতিতে চলা হবে না, বরং ফলাফল ভিত্তিক এবং বাজার সংযুক্ত মডেলে গুরুত্ব দেওয়া হবে। এর ফলে শহরগুলিকে আর্থিকভাবে আরও দায়িত্বশীল এবং স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় 10 লাখের বেশি জনসংখ্যার শহর, রাজ্যের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শিল্পনগরীগুলি অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ বড় শহরগুলির পরিকাঠামোগত উন্নয়নেই প্রাথমিকভাবে জোর দেওয়া হচ্ছে। এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ফান্ডের কাঠামোতেও রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য। কোনো প্রকল্পের মোট ব্যয়ের 25% বহন করবে কেন্দ্র সরকার। বাকি শতাংশের একটি বড় অংশ, অন্তত 50% বাজার থেকে সংগ্রহ করতে হবে। এই শর্তের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে শহরগুলিকে বেসরকারি বিনিয়োগের আকর্ষণ করতে হবে। সরকারি সহযোগিতার পাশাপাশি বাজার থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে উন্নয়নের গতি বাড়ানোই লক্ষ্য। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। অনুমান করা হচ্ছে, এই উদ্যোগের ফলে আগামী 5 বছরে প্রায় 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ শহরাঞ্চলে আসতে পারে। অর্থাৎ সীমিত সরকারি সহায়তার মাধ্যমে বৃহৎ আকারে বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। এটি নগর অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তার মতে, ভারতের উন্নয়নে সবচেয়ে বড় ইঞ্জিন হয়ে উঠতে পারে নগরায়ন। তিনি সামাজিক মাধ্যমে এই পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেছেন। পরিসংখ্যান বলছে, ভারতের আরবান সিস্টেম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। বিশ্বের মোট শহুরে জনসংখ্যার প্রায় 11% ভারতের শহরগুলিতে বাস করেন। এই সংখ্যা একাধিক উন্নত দেশের সম্মিলিত নগর জনসংখ্যার চেয়েও বেশি। এই বাস্তবতায় নগর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উন্নত পরিকাঠামো, উন্নত পরিবহন ব্যবস্থা এবং নাগরিক সুবিধা বাড়লে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে। শহরগুলি তখন কেবল বসবাসের জায়গা নয়, বরং প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠবে। সরকারি বিবৃতি অনুযায়ী এই প্রকল্প অনুদান ভিত্তিক পদ্ধতি থেকে সরে এসে ফলাফল ভিত্তিক মডেলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়। শহরগুলির সংস্কার বাস্তবায়ন করবে এবং বেসরকারি খাতকে যুক্ত করবে। তারাই বেশি সুবিধা পাবে। এতে প্রতিযোগিতামূলক উন্নয়নের পরিবেশ তৈরি হবে। এই ফান্ডের মেয়াদ 2025-26 অর্থবর্ষ থেকে 2030-31 পর্যন্ত নির্ধারিত হয়েছে। প্রয়োজনে 2033-34 পর্যন্ত এটি বাড়ানো যেতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।